আল্লাহ বলতেছেন নবী আপনি শুনেন আপনার মর্যাদা কত বেশি। আপনার জন্য সমস্ত প্রাণীকুল ছিল পাগল, আপনার জন্য সমস্ত সৃষ্টিকুল ছিল পাগল। কেমন পাগল ছিলেন? নবীজি যুদ্ধে যাইতেছিলেন, এমন সময় সাহাবায়ে কেরামদের নিয়ে নবী একটা গাছের নিচে বিশ্রাম করতেছিলেন। অনেক দূর সফর মরুভূমির পথ পাড়ি দিয়ে যখন একটা গাছের নিচে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেছে, কেমন পাগল ছিলেন গাছ নবীর জন্য। নবী ঘুমাইতেছে, সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে। হঠাৎ এই গাছটার দূরে আরেকটা গাছ দাঁড়িয়ে ছিল। ওই গাছটা তখন আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ আপনার রাসূল আমার সামনে চলে এসেছে, দূর থেকে আপনার নবীকে দেখতেছি, আমার হৃদয় মানতেছে না, আমাকে আল্লাহ আপনি শক্তি দেন না, একটু নবীর কাছে গিয়া মনটা বইলা নবীজিকে একটু দেখি, আমার নবী এই জায়গায় আসছে, রাসূলকে একটু দেখি, সে অনুমতি দেন না। আল্লাহ অনুমতি দিয়া দিছে। ওই গাছটা মানুষের মতো হাইটা হাইটা রাসূলের সামনে আইসা দাঁড়ায়া রাসূলের চেহারা মন করে দেখছে, আবার চলে গেছে। কিন্তু একজন সাহাবী এই দৃশ্য দেখছে, দেখার পরে তিনি কান্না করতেছে ভয়ে। এবার নবীজি যখন ঘুম থেকে উঠছে বলে, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? তো ওই সাহাবী বলতেছে, নবীজি আপনি তো ঘুমিয়েছিলেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছিলাম, কিন্তু আমার কেন জানি ঘুম আসতেছিল না। আমি দেখতেছিলাম ওই যে দূরের গাছটা, ওই গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আপনার সামনে আইসা দাঁড়ায় ছিল, আমি এটা দেখে ভয় পাইতেছিলাম। তখন নবীজি বলতেছেন, ও আমার সাহাবী তুমি জানো না ওই গাছটা দূর থেকে নবীজি আমাকে দেখতেছিল, সে দূর থেকে আমাকে দেখে মজা পাইতেছিল না, সে আল্লাহর কাছে আবদার জানাইতেছে, আল্লাহ এত কাছে আইসা নবীজি চলে যাবে, আমি নবীজিকে মন করে দেখতে পারবো না, আমি আল্লাহ আমার হৃদয়কে মানাতে পারবো না, আমি আমার কলিজাকে মানাতে পারবো না আল্লাহ। তখন সে গাছ আমার কাছে বলেছিল, আমি তাকে অনুমতি দিয়েছিলাম, এজন্য আজকে সে মানুষের মতো হাইটা হাইটা আমার সামনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমাকে বানিয়েছেন আল্লাহ, আপনাদেরকে বানিয়েছেন। সেই নবীর উম্মত হওয়ার পরেও আজকে সেই নবীর সুন্নত আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক না?